টপিক, সেটা হলো নবীর আগমন এবং এই পর্যায়ে বর্তমান সময়ে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি, এটা হলো মূল কথা। ঠিক না? ঠিক করণীয় যদি, কর্তব্য যদি ঠিক না থাকে, রসুলের ভালোবাসা থাকবে, তার ভালোবাসা জীবন দিয়েছেন, অসংখ্য ইতিহাস আছে। এই আয়াতটি আমরা শুনি, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হে রাসূল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলে দিলেন রাসূলের ভালোবাসার চরিত্র প্রকৃতি কেমন থাকবে, আল্লাহ বলে দিলেন। বিশ্বনবীর ভালোবাসা কেমন হবে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করবে, নবীকে অনুসরণ করবে। অনুসরণটা কেমন? ইত্তেবা, ইত্তেবা শব্দ থেকে, মাজদার থেকে আপনার গঠিত হয়েছে ফেলটা, ফাত্তাবিউনি, ইত্তাবিউনি, ফেলে আমর ইত্তাবিউ। আল্লাহ বলেন ইত্তাবিউ, অনুসরণ করবে আমার নবীকে, ইত্তেবা অনুসরণ করে, অনুকরণ করা। এর মূল অক্ষর হলো তাবুন, তা বা আইন। আরবি অভিধান ডিকশনারিতে যান, তাবুন শব্দের অর্থ হলো মাওদাউল কদামাইন। মাওদাউল কদামাইন, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটার সময় দুই পায়ের মধ্যবর্তী ডিস্টেন্সকে তাবুন বলা হয়। রাস্তায় হাঁটার সময় চলতেছে, এক পা ফেলেন, পরে কদম ফেলেন, এই দুই কদমের মাঝখানে ডিস্টেন্স 12 ইঞ্চি হোক আর 14 ইঞ্চি হোক, এই ডিস্টেন্সটাকে তাবুন বলা হয়। আর ওই তাবুন থেকে ইত্তেবাউন। এর হাকিকত কি? অর্থাৎ কদমে কদমে আমার নবীর সামনে আছেন, আমি তার পিছনে যদি থাকি, নবী যে ডিস্টেন্সে হাঁটতেছেন, সমান ডিস্টেন্সে হাঁটার নাম হলো তাবউন, ইত্তেবাউন। যদি উনি 12 ইঞ্চি কদম ফেলে, আমি 10 ইঞ্চি ফেলি, অনেক পিছনে পড়ে যাব। আবার উনি 12 ইঞ্চি কদম ফেলে হাঁটতেছেন, আমি যদি 14-15 করি, তার সামনে চলে যাব। নবীর সামনে আবার যাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজুরাতের প্রথম আয়াত। হে ঈমানদারেরা, আল্লাহ ও রাসূলের সামনে তুকদ্দিমু, অগ্রসর হবে না। এখন হাঁটার সময় যেমন সামনে যাওয়া যাবে না, আবার বেশি দূরে পড়া যাবে না, সমান তালে পিছনে পিছনে হাঁটার নাম হলো তাবউন, ইত্তেবাউন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনের প্রতিটা পরতে পরতে, কদমে কদমে, জীবনের সব ঘাটে ঘাটে তিনি যেভাবে কথা বলেছেন, যেভাবে আমল করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেইভাবে হুবহু মানার নাম হলো ইত্তেবা। সুবহানাল্লাহ। হুবহু মানার নাম ইত্তেবা। হুবহু মানতে হবে, তাকে মহব্বত করতে হবে, তার হুকুম ঠিক রাখতে হবে। বিশ্বনবীর মহব্বতে যারা জীবন দিয়েছেন, অনেকেই আয়াত থেকে ব্যাখ্যা আবার দেয় ভুল। আবার কেউ কেউ বলে এখানে ইত্তেবা আছে, মহব্বত নাই, ভুল। এখানে মহব্বত আছে, ইত্তেবা আছে, কারণ ইন কুনতুম তুহিব্বুন হরফের শর্ত দিয়ে শুরু হয়েছে। আবার পরে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তাও বলা হয়েছে। এই জন্যই আয়াতে ইত্তেবাও আছে, মহব্বতও আছে। অন্য আয়াতে যদি যান, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহু আকবার। যেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের চেয়ে অধিক ভালোবাসা অন্য কোথাও আর হতে পারবে।
সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। এজন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে সেই লোকটি ইমানদার হতে পারবে না যে পিতামাতার চেয়ে, সন্তানের চেয়ে, আপনজনের চেয়ে আল্লাহ এবং রসুলকে বেশি ভালো না বাড়বে। আল্লাহ রসুল যদি তোমার হৃদয়ে, তোমার জীবনে সন্তান, পিতা মাতা, স্ত্রী, পুত্র সবার চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হয়, তোমার ঈমান নাই, তোমার ঈমান না। কথা ঠিক না? ঠিক। এই জন্য রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। এখানে হলো ভালোবাসা হৃদয়ে এবং কর্মে, কাজে, প্রেরণায়। আপনি ব্যবসা করেন, মিথ্যে কথা বলে ব্যবসা করেন আর রসুলের পরে দরুদ পড়েন, লাভ আছে? ওটা হলো মাথায় টুপি আছে, পরনে কাপড় নেই, এরকম হয়ে গেল। ঠিক না? ঠিক। কাপড় পরনে নেই, মাথায় পাগড়ি বাঁধতেছেন, এটা যেমন ওরকম হয়ে গেল। আর নবীর নির্দেশনা অমান্য করে ভালোবাসা গান গাইবেন, লাভ নাই। সে নির্দেশনা কি? আপনার ব্যবসায়, আপনার চাকরি, আপনার পরিবার, যেখানে যাবেন নবীর আদর্শকে গ্রহণ করতে হবে, মানতে হবে। ঠিক না? ঠিক। আপনি মুসলমান, নবীর উম্মত, নবীর রওজা জিয়ারত করেছেন, হজ করেছেন, আবার আপনি বলতেছেন ইসলাম আমি বুঝি না। কথা কন না কেন? আমি ইসলাম বুঝি না। এরকম লোক আছে না? কতক্ষণ আছে না? নাই। এরা মুসলমান দাবি করে কি করে না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান নামের পরিচয় দিয়ে যে ব্যক্তি ইসলাম মানতে চায় না, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলাম জানে না, সে আত্মাই হতে গেলে মুসলমানের বাচ্চা হতে পারে না। কিসের মুসলিম, কিসের নবীর উম্মত? প্রশ্ন আসে না। চামড়া কাটতেই নবীর উম্মত হওয়া যায় না, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখলে নবীর উম্মত হওয়া যায় না। ইসলাম মানতে হবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয়। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, আত্মাকে বিলিয়ে দেওয়া, নিজেকে সমর্থ করে দেওয়া আল্লাহর আইনের কাছে, নবীর মহব্বতের কাছে। ঠিক না? ঠিক। নবীর ভালোবাসার গল্প শুনবেন, সাহাবীদের জীবনটা সারা রাত যদি নবীর সাহাবীদের ভালোবাসার আলোচনা করা হয়, করাবে না। কল্পনা করতে পারেন ভালোবাসা কাকে বলে? যে হাদিসটা আমরা শুনলাম, বহু খানকায় দরবারে আলোচনা হয়, পিতা মাতা সন্তানের আপনজনের রসুলকে বেশি ভালোবাসতে হবে, আছে না? কিন্তু আমরা কোন জায়গায়? নবীর সাহাবীরা কোথায়? উহুদের ময়দানে রক্ত ঝরেছে, আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। কোথায় দৃষ্টান্ত ভালোবাসার? হামজালার শহীদ হয়ে গেল নবীর প্রেমে, বাসর ঘর থেকে দৌড় দিয়েছে। ওয়াজ শুনি, চারটিখানি কথা না, একটু আমল করে দেখেন কেমন লাগে। একটা আমল করে দেখেন না, কত রোগ দেখা দেয়। যদি ডাক দেওয়া হয় দিনের জন্য, ইসলামের জন্য, কত রোগ দেখা দেবে। ডায়রিয়া, কলেরা, আমাশা, অম্বল, কাশিকা সব দেখা দেবে। কথা কন, সব দেখা দেবে। ইতিহাসের পাতায় যদি যান, আহারে অবাক হতে হয়। সূরা মুজাদালার শেষ আয়াতটা পড়বেন, নবীর সাহাবীরা কেমন ছিল আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। সুবহানাল্লাহ। কিছু কিছু বক্তা আছে কোরআন নবীর ভালোবাসার আয়াত খুঁজে পায় না। আমি দেখাই দেবো আয়াতগুলো, ভালো করে দেখেন। ভালোবাসার সর্বোত্তম স্তর কোথায়, স্তরটা দেখে নেবেন। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, লা তাজু কওমাই, আমার নবীর সাহাবীদের মতো ওই রকম কোন সম্প্রদায়, কোন মানুষ পৃথিবীতে তুমি কি পাবে? পাবে না। দেখে দাও তারা কেমন, আল্লাহ আখিরাতে বিশ্বাস করবে তারা। ইউআদুনা,
তারা কোনো দিন ভালোবাসতে পারবে না। মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, তাদের সঙ্গে কোনো দোস্তি সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক পশ্চিমকালেও তারা রাখতে পারে না। আমার সাহাবী নবীর সাহাবী এরকম ছিল, এমনকি তাদের পিতাও যদি হয় ওই দলে তাও ভালোবাসবে না, আপনার সন্তান যদি থাকে তাও ভালোবাসবে না, ভাই স্বামী কিংবা স্ত্রী যদি ওই দলে থাকে তাও তারা ভালোবাসবে না। আল্লাহ রাসূলের বিপক্ষে যারা অবস্থান নেবে, পিতা হোক, সন্তান হোক, ভাই হোক আর স্ত্রী স্বামী হোক না কেন, তার সাথে কোনো মহব্বত হবে না, ভালোবাসা হবে না। কার কথা? আল্লাহ কোরআন 28 পারা প্রথম সূরা মুজাদালা শেষ আয়াত। একটু দেখুন, এই আয়াতের তাফসীরে যান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে তার আপন ভাগনার কল্লা উড়িয়ে দিয়েছেন। জিহাদের ময়দানে যান, সাদ বিন আবি ওয়াক্কাস জিহাদের ময়দানে নবীর তীরন্দাজ বাহিনীর প্রথম তীরন্দাজ সাদ বিন আবি ওয়াক্কাস, যার তীরটা সরাসরি তার পিতার বুকে লেগে যায়। ইতিহাস দেখুন, তাফসীর দেখুন, হাদিসের পাতা দেখুন। ইয়ারমুক যুদ্ধের সময়, কঠিন যুদ্ধের ময়দানে কত সাহাবীরা জীবন দিয়েছেন, কত সাহাবে আজমেরা জীবন দিয়েছেন। আর একজন সাহাবীর নাম আসে, একটি কঠিন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। যুবক যুদ্ধ করতেছেন জিহাদের ময়দানে, কাফির সামনে আসলে দুই খণ্ড হয়ে যায়, সামনে কেউ আসতে পারে না। এমন সময় ওই দল, ওই যুবকের বাবা ছিল কাফেরের দলে, ওই বাবাকে সামনে যেতে দাঁড় করে দিল, যাও তুমি তোমার ছেলের বিরুদ্ধে লড়াই করো। বাবা এসে দাঁড়ালেন সন্তানের সামনে। বাবা একবার ভেবে দেখবেন, বাবা যুদ্ধের মাঠে দাঁড়িয়ে সন্তানকে বলছে, ছেলে তুমি তোমার তরবারি নামাও, তরবারি নামাও। হাতের তরবারি নিচু করলো বাবার অর্ডারে, বাবাও তরবারি নামাও। এবার বাবা বলছে, ছেলে আমি তোমাকে বলতে চাই, আমি তোমার বাবা, কত আদর করে তোমাকে বড় করেছি, খাওয়াইছি, তত্ত্বাবধান করেছি, বড় করেছি, সব করেছি। আমি বাবা অর্ডার করছি, যুদ্ধের ময়দান থেকে তুমি চলে যাও। আমি বাবা, আমার হুকুম, তুমি চলে যাও। সন্তান দাঁড়িয়ে আছে, যায় না। বাবা বলে, কেন যাও না, চলে যাও। সন্তান বলছে, আব্বা যান, এটা যুদ্ধের ময়দান, এখান থেকে চলে যাওয়া যাবে না, ফেরারি আসামি হওয়া যাবে না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। বলবে না কি কর, সোজা কথা না। বাবা বলছে, তার মানে আমি পিতা, তোমার ইসলাম তো পিতাকে সম্মান করতে বলেছে, তোমার ইসলাম বলেছে, তোমার আল্লাহ হুকুম করেছে, আমার হুকুম মানতে হবে। বাবা ফতোয়া দিচ্ছে, তুমি তোমার আল্লাহ বলে নাই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমের পরে পৃথিবীতে হুকুম মানবে পিতা মাতা। তাহলে এই অর্ডার অনুযায়ী কোরআন, তোমার কোরআন অনুযায়ী আমি আদেশ করতেছি, তুমি চলে যাও। তোমার কোরআনের আয়াতের আলোকে আমার হুকুম তোমাকে মানতে হবে, বাবা চলে যাও। এবার তো বিপদে পড়ে গেল। কি বলে, ঠিক নেবে? ঠিক। এখন তো বিপদে, কোরআন বলছে বাবার হুকুম মানতে হবে, এখন কি করা যায়? ছেলে বলছে, বাবা রে, কোরআন যেমন বলেছে তুমি চলে যাও, তেমনি আবার কোরআন বলেছে একই কথা। আল্লাহ পাক বলেছেন, ওয়াইনজা হাদাকা আলা তুশরিক বিমা লাইসা লাকা বিল ফালা তুতিহুমা। তেমনি কোরআন বলেছে, ওই পিতা মাতা যদি সন্তানদেরকে শিরকের দিকে ডাকে, তাহলে লা তুতিহিমা, তাদের আনুগত্য করা যাবে না। আনুগত্য বাবার করা যাবে না, মায়ের করা যাবে না, যতক্ষণ ইসলামের গণ্ডির মধ্যে থাকবে মানা যাবে, ইসলামের বাইরে গেলে পরে আর মানা যাবে না। এই জন্য কোরআন সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছে, তাআতুন মারুফা, আনুগত্য কেবল ভালো কাজে। হাদিসে অসংখ্য বর্ণনা, ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে ভালো কাজে। ভালো কাজের বিপরীত কোনো নির্দেশনা দিলে পরে বাবা হোক, দাদা হোক, নানা হোক, আপনজন হোক, নেতা হোক, পীর হোক, ওলি হোক, মুর্শিদ হোক,
যত বড় লিডার হোক না কেন, উস্তাদ হোক না কেন, পরে কোরআন সুন্নাহর বিপরীত কোন আদেশ করলে পরে ওটা মানা যাবে না, যাবে না, যাবে না। ইসলাম হচ্ছে আমার বাবা কি বলেছে ওটা ইসলাম না, আমার দাদা কি বলেছে ইসলাম না, পীর কি বলেছে ইসলাম না, ইমাম কি বলল ওটা ইসলাম না। ইসলাম হচ্ছে আল্লাহ এবং রসুল কি বলেছেন সেটার নাম হলো ইসলাম। কথা বলা ঠিক না? ঠিক, এটা মূল জিনিস। জবাব দিয়েছে না বাবা ইসলাম বলেছে, শুধু তাই না, আল্লাহ নবী বলে দিয়েছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদারি হবে না যে পিতার চেয়ে সন্তানের চেয়ে অন্য সব মানুষের চেয়ে রসুলকে বেশি ভালো ব্যবহার করে। তো আব্বা আমি তোমাকে একটু প্রশ্ন করি, তুমি তো বলছো ভালো কথা, আমার কোরআন তা পারমিশন দেয় না, ওর বিপরীতে অনেক আয়াত আছে। আমি সন্তান বলে তুমি আমাকে যুদ্ধ করলে না, তরবারি নামাইলে, মারলে না, আদর করছো, মহব্বত করছো, চলে যাতে বলছো। আমি তোমার সন্তান বলছি বাবা তুমি চলে যাও, আমার ইমান তোমাকে ছাড়বে না। আমি সন্তান আমাকে আদর করলে ঠিক আছে, আমি জিজ্ঞেস করি যদি এই জায়গায় আমি না হয় আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তুমি কি করতে? যে আমার জায়গায় যদি মুহাম্মদ দাঁড়ায় থাকতো তোমার সামনে যুদ্ধের মাঠে তুমি কি করতে? বলে এতক্ষণ আমার তরবারি তোর মুহাম্মাদের কল্লা কেটে নিত। আমি তো তার কল্লা নিতে তার বিরুদ্ধে যুদ্ধে এসেছি। সন্তান চোখের ভিতরে আগুনের ফুলকি তখন চলে এসেছে, মাথা তখন তেমনি ভাবে দাঁড়িয়ে গেছে, আস্তে আস্তে তরবারি উঁচু হচ্ছে, বলছে বাবা মনে রেখো আমি তোমার সন্তান, কিন্তু আমি বিশ্ব নবীর বীর রূহানী সন্তান, আমি সেই নবীর অনুসারী, আমি সেই নবীর অনুসারী মুসলিম সাহাবী। শপথ করেছি, তার হাতে হাত থেকে শপথ করেছি বায়াত আলাল জিহাদ, জিহাদের উপর। নাহনুল্লাযী বায়া মুহাম্মাদ আলাল জিহাদ মা বাকিনা আবাদা। বুখারী কিতাবুল মাগাজির বর্ণনা, জিহাদের উপর শপথ দিয়েছি। সুতরাং পিতা যে তরবারি আমার নবীর বিরুদ্ধে এখানে এসেছেন, যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে এসেছেন, কে সে আমি তার চিনি না, আবার চিনি না, ভাই চিনি না, সন্তান চিনি না, আপনজন চিনি না। আমার নবীর বিরুদ্ধে যে তরবারি এসেছে, আমার নবীর দুশ্মনে ক্ষমা নাই, আল্লাহু আকবার বলে তরবারি চালিয়েছে, কল্লা দুই খণ্ড করে দিয়েছে। মুহূর্তের ভিতরে সম্মানিত ভাইরা, নবীর মুহাব্বত করেন, এই সাহাবী বাবার কল্লা কাটছে, বলেন তো দেখি মুসলমান থাকতে পারবে? নবীর সাহাবী। প্রশ্ন আপনাদের কাছে, ভালোবাসা কাকে বলে? নবীর ভালোবাসা। আপনারা চলে এই জমানার কোন মুফতি হলে, গ্র্যান্ড মুফতি হলে ওর একবার নাম কেটে দেন খারিজ, ঠিক না? ঠিক। আর আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী তার নামটা 10 জনের ভিতরে ইনক্লুড করে দিলেন। সুবহানাল্লাহ। 10 জন কারা? যারা জান্নাত আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। 10 নম্বরে এই যুবকের নামটা উঠাই দিয়ে আল্লাহর রাসূল বললেন উবাদা ইবনুল জাররা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই সাহাবী জান্নাতে চলে গেছে। আমার ভাই বন্ধুরা, এরকম অসংখ্য রেফারেন্স আল্লাহ নবীর মহব্বতের বাস্তব নমুনা দলিল অনেক আছে। আপনারা জানেন বদরের প্রান্তে যে 2টা ছোট্ট বাচ্চা যায়, আসলে তথ্য অনেক কথা যে মহব্বতে বলি শেষ করা সম্ভব না। বিশ্বনবীর সাহাবী মুআযার মুআব্বাজের যে বক্তব্য আছে, বুখারী খুলুন না। আন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إني لبالصبي يوم بدل فإذا التفت اليمين واليسار حدثني حديث السني فكأني لم آمن بمكانهما إذ قال يا حضرة سر بالصبي يا عمي أرني أبا ذر فقلت يا ابن أخي ما تصنع فقال حط الله إن رأيت أن أحط له دونه فقال لي أعلق سر بالصبي مثله فأشد لهما فأشار لهما فشد لهما। সম্মানিত ভাইরা, বুখারী কিতাবুল মাগাজির মধ্যে বর্ণনা, বাবে বদরের ভিতরে বর্ণনা। এই দুই যুবক কি বলেছে? যুদ্ধের মাঠে যাবে, নবী যখন অনুমোদন দেয় না, তারা বলে ইয়া রাসূলুল্লাহ কেন দিবেন না? নবীজি আমরা আপনাদের মুখে শুনেছি, সাহাবীদের মুখে শুনেছি, মুহাজিরদের মুখে কথা শুনেছি যে আবু জেহেল নাকি আমার নবীকে মেরেছেন, চপেটাঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, আমার নবীকে হত্যার জন্য তার গলায় রশি দিয়ে শ্বাসরুদ্ধ করে কাবার সামনে ফেলে দিয়েছেন। আমার নবীকে যেই আবু জেহেল মক্কাবাসীকে নিয়ে হিজরতের সময় তাকে খোঁজাখুঁজি করেছে, তার কল্যাণ নেবার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করেছে, সেই আবু জেহেল জামান নবীর কল্যাণ নেবার জন্য বদরের প্রান্তরে আসবে, আর আমরা বাড়ি বসে থাকবো, তা হতে পারে না।
কি বলেছিল? তোরা যাবে কেন? উত্তর কি দিছিল? আমরা যাবো এই জন্য, ইন্দ্র আইতু আন আক্তলাহু আও আমুতা দু, যে আমরা এই জন্য যাবো, সে আমার নবীর উপর আঘাত করতে এসেছে। ইসলাম কখনো আগে আঘাত করে না, ঠিক দেবে ঠিক। ভালো খেয়াল করে, ইসলামে জঙ্গিবাদের স্থান নেই, সন্ত্রাসের স্থান নেই। পৃথিবীতে সন্ত্রাসের জন্মদাতা হলো নাস্তিকেরা, বিধর্মীরা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত্যা করেছে হিটলার, মুসলিনি, স্ট্যালিন থেকে শুরু করে জর্জ বুশ, বর্তমান যারা টেম্পু চলে গেল, এরাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যা করেছে। কোন মুসলিম শাসক এভাবে মানুষ হত্যা করে নাই, কখনো নয়, করতে জানে না। ইসলাম আগে আঘাত করে না, আঘাত করলে তখন তার জবাব দেয় মাত্র ইসলাম। সুবহানাল্লাহ, ঠিক দেবে ঠিক।